স্বামী আমার, বড্ড স্বামী। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। সুন্দর, আরে শান্তি, অনেক জানলায় উঁকি ঝুঁকির পর তোমার দেখা পেলাম। তোমার পর্দা তুলে উঁকি দেওয়ার স্বভাবটা আর গেল না। এটা করতে আমার অদ্ভুত লাগে, মনে হয় সুন্দর রহস্যময় কিছু দেখব। তা দেখা পেলে তেমন কিছুর? এই জন্মটা ভীতু হয়েই কাটাতে হবে। শুধু তোমার জানলায় সাহস পাই। ওমা, মনে হচ্ছে সায়া পড়েছ। ঠিকই মনে হয়েছে, পায়জামাটা খুঁজে পেলাম না, তাই রাগ করে মাসিমার একটা সায়া পরে নিলাম। বড় মুশকিল করো তুমি। কে এসেছে গো? ও শান্তি খুঁজে বার করেছে আমাকে। এসো এসো, তালের বড়া ভাজছি, তোমাকেও খেতে হবে। ভারী সুন্দর সব আওয়াজ ভেসে আসছে। ওপাশে বোধহয় কেউ খুব ভালোবাসছে। একটা যুবক যুবতী রয়েছে ও ঘরে, সঙ্গমের একটা ছবি আঁকবার চেষ্টা করছে ওরা। চলে যাবে একটু পরে, তুমি এসো। বেলা দ্বীপ প্রহর, ধু ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। ভালোই আছো মনে হয়। অনেকদিন দেখা হয়নি তোমার সাথে। ও, সাইকেলটা চুরি হয়ে যাবে না তো? এখনো সাইকেলেই ঘুরছো? বাগানে রেখে এসেছি, একটু চাবি দিয়ে এলে হতো। বাইরের মাঠে কিছু গরু ছাগল, প্রেমিক প্রেমিকা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সকলেই খুব মগ্ন। সাইকেল নিয়ে ভেবো না, জল খাও। তোমার খবর কি? কলকাতায় পেলাম না তোমাকে।
আমার বউ পালিয়েছে, তারপর আবার ফিরে এসেছি এখানে। ভালোবাসছিলে না তো? ভালো রোজগার নেই, ভালোবাসি কি করে বলো দেখি? তা দুঃখ টুক্ষগুলো কমেছে? তা কি কমতে দিলে চলে? কিন্তু তুমি এতদিন ছিলে কোথায়? কলকাতায় ছিলাম, খুব সুন্দর একটা প্রেম দেখলাম সেখানে। প্রেম? তাই নাকি? বনমালীকে মনে আছে? কোন বনমালী? যে আধ্যাত্মিক লাইনে ছিল, সন্ন্যাস নিচ্ছিল? হ্যাঁ, সাধু হওয়ার হয়ে ওঠেনি ওর, আবার মানুষের মতো হয়ে গিয়েছিল সে। দুবেলা সাবান মেখে চান, দিনে 2 প্যাকেট সিগারেট, গালে খুব হালকা সুন্দর একটা গন্ধও মাখতো। আর চেহারাটাও তো রাজা রাজার মতো ছিল। বাকি জীবনটা কুকুর বেড়ালের মতো কাটিয়ে যাবে কেন বলো? বেশ দেখতে ছিল ওকে। হ্যাঁ, মনটাও খুব সুন্দর ছিল। এমন একটা পুরুষকে ভাগ্যে সন্ন্যাসের মধ্যে আটকে পড়তে হয়নি। তা নারী পেয়েছিল সে? পাবে না। বনমালীর মতো মানুষ যদি না পায়, তাহলে নারী পুরুষের সৃষ্টি বৃথা। সৌন্দর্য, কবিত্ব, বিচ্ছেদ এসব কিছু থাকতো তাহলে? কি থাকতো? থাকতো শুধু স্বামী আর স্ত্রী, আর তাদের কচ্ছপের মতো কদর্যতা। আর তালের বড়া? আমি খাবো। আমিও। অপূর্ব। মেয়েটিকে? নয়নতারা। কাল কত কামালি রে, রাগ করিস কেন? আমায় কিছু দিবি তো? কি ভীষণ নোংরা বয়ে চলেছে এই নদী দিয়ে। আমার খুব ভালো লাগে এরকম নিরিবিলিতে বসে তাকিয়ে থাকতে। অপুকে মনে পড়ে
বাংলা নভেলের কত চরিত্রের স্বপ্নের শুরু এখান থেকে। নোংরা আমার ভীষণ ভালো লাগে। তা তোমার কি খবর ভাই? মনটা একটু ভারী মনে হচ্ছে। ইন্সপিরেশন খুঁজছো? বুঝেছি, তোমার নিশ্চয়ই বউ পালিয়েছে। অপূর্ব, অপূর্ব। দেখো কি সুন্দর দৃশ্য। ভালোবেসো, মনে রেখো। এত ঢং কিসের রে তোর? সে কবে থেকে ফুল খুঁজছি তোকে দেব বলে, আজ হঠাৎ পেয়ে গেলাম। ফুল তো শুকিয়ে যাবে রে। তাতে কি হয়েছে, মরণ। তুই তো চাঙ্গা থাকবি। আরে এসব নকশা ছেড়ে এবার কাজের কথায় আয়। সখী কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমার আঙ্গিনা দিয়া। তুমি এসেছো, তোমার উপর নির্ভর করেই তো দিন গুনছি। আমি হাজির। ছোট্ট ভাইয়ের কথায় আজ একটা ঘর লাগিয়ে দেখুন। এসি না, 5 টাকা। কোন ঘর? কেবির সিঙ্গেলে ছক্কা ধরুন। আজ এ ঘর থাকবেই। না, আমার ক্যালকুলেশন তো অন্যরকম বলছে। আচ্ছা, কাল কেবির জুড়িতে কোন ঘর ফেটেছিল? ওপেনে পাঞ্জা, কলেজের ডান্ডা। লাগাতে হবে আজ। पत्ते से फिगर, ओपने टिया और क्लोजे नक्का। आज राजा আমি হবই। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। কি রে অমন করে কি দেখছিস নিজের মধ্যে? আমায় ভালো দেখাচ্ছে। অপূর্ব দেখাচ্ছে তোকে। আচ্ছা, শাড়ি পরলেই কি করে এত বড় হয়ে যাস বল দেখি? ভাগ্য কি বলছে আজ? মাল করি কিছু মিলল? মনটা আজ খুব উড়ু উড়ু ছিল বুঝলি। একটা অলক্ষণে কবি আমায় জড়িয়ে ধরে এমন কাঁদলো যে ঘর আর ফাটলো না। কাল আমায় রাজা হতেই হবে, তাই আজ একটু কঠোর সাধনার প্রয়োজন। এসব পচা দিশি ছাইপাশ আর খাবে না তুমি। শাড়ি পরে তুই কি তোর মা হয়ে যাচ্ছিস নাকি রে? মোটেও না। আমার বক্তব্য হলো এবার থেকে তোমায় সুগন্ধি বিদেশি মদ কিনে দেব। সুগন্ধি বিদেশি? সে কি রে? আমি চাকরিটা পেয়ে গেছি। একটু আগে পোস্টম্যান চিঠি দিয়ে গেল। সত্যি চাকরি পেয়েছিস? রাধা, আমার রাধা, এবারে তুই স্বাবলম্বী হয়ে গেলি। ব্যাপারটা কি? না
মানে বলো। আজ যদি তোর মা থাকতো নিশ্চয়ই খুব খুশি হতো। সে নিশ্চয়ই হতো, তবে সত্যি যদি মা এখন থাকতো তবে এমন সুখী জীবন কাটতো কি তোমার? হালকা, অর্গলহীন। তা বটে। দিব্যি তো আছো আমার হেফাজতে, মর্জি মতো মাল খাওয়া, যখন খুশি বাড়ি ফেরা। রাধা, আমার ভারী ভয় করে রে। ভয়? কি বিষয়? প্রেমের বিষয়। কার প্রেম? আমার? একটা নরম বাঙালির সঙ্গে তোর প্রেম, সে তোকে আঁকড়ে ধরবেই, অবলম্বন করবে, বিয়ে করবে। আমায় তখন তুই ছেড়ে দিবি। তেমন সম্ভাবনা তো একটা আছেই, তবে আমিও না খুব বোর প্রেম নিয়ে। রাধা, প্রেম একটা বিশ্রী ব্যাপার। তুই বুদ্ধিমতী মেয়ে, কেসটা ঠিক ধরে ফেলবি। তাহলে তুমি কি সাজেস্ট করছো? প্রেমটা ছাড়, প্রেমটা ছাড়, কাটিয়ে দে। এতদিন একটা অনিশ্চয়তা ছিল, তাই প্রেমের বাণী, প্রেমের নিয়ম, প্রেমের হিসেবে দাস হয়ে থাকা ছাড়া তোর কোনো উপায় ছিল না। কিন্তু এখন তো তুই চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি, অনেক পথ হাঁটবি। রূপ খুব ভালো ছেলে, ওকে মুক্ত করে দে। জীবনটাকে উপভোগ কর। घर दिल कशी के ये लुटते हुए कारवां जिंदगी के, कहाँ है मुहाफिज खुदी के, जिन्हें नाज है हिंद पर वो कहाँ है, कहाँ है, कहाँ है, कहाँ है। কি সুন্দর, কি করছো? একটু দুঃখ করছি। সমেহন করছো বলো? ক্ষতি কি? বউ বাচ্চার কথা ভাবছো না তো? না, কই কি লিখেছো দেখি? কিচ্ছু লিখিনি, কিছুই লিখিনি। অবস্থা ভালো নয় মনে হচ্ছে। ওষুধ আমার কাছে আছে, দাঁড়াও। হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। আজ ঘুম ভেঙেছে কোকিলের ডাকে, কি চিনির মতো আওয়াজ, ভীষণ মিষ্টি, সহ্য হয় না আমার। কোকিল তাহলে তোমার পছন্দ নয়? তাও না, অন্য কোকিলও আছে, মাঝে মধ্যে ভরা দুপুরে দেখা যায় তাদের। ছড়া ডালপাতার মধ্যে বসে থাকে চুপচাপ,
মনে হয় কোনো বিমর্ষ রূপসী। অনেক অভিজ্ঞতা হয়েছে তার। এসব নীরব কোকিলেরা সফলভাবে বাঁচবে তো? মরতেও পারে সফলভাবে। ধারালো মৃত্যু। খুব শখ হয় আমার। তুমি কি একটু কাঁদবে এখন? না। তাহলে বরং কিছু ছবি দেখাও, একটা আমেজ আসবে। কোন ছবি? কেন, ভালোবাসার ওইসব ছবি আছে তো তোমার কাছে? তুমি লেখক মানুষ, খুব খুঁটিয়ে দেখাতে পারবে। দেখবে? তাহলে আলো কমাও, একটু ঘন হয়ে বসি। তুই ওর নদীর ধারেই কেন বারবার নিয়ে আসো আমাকে? তোমায় বধ করব বলে। কেন? এখানে এলেই আমার বধ করতে ইচ্ছে হয়। এখানে এলেই আমার যে খুব প্রেম পায়। তোমার যখন প্রেমটা পায় তখন কি কি করতে ইচ্ছে হয়? আঁকড়ে ধরতে, বিয়ে করতে, বেঁধে ফেলতে, আর তোমায় অনেক কিছু দিতে। দিতে দিতে তো ফতুর হয়ে যাবে। মনে হচ্ছে খুব রূঢ় কিছু বলবে এখন। তোমার সঙ্গে আমার প্রেমের চুক্তি আজ টার্মিনেট করব। তার মানে? আমি একটা চাকরি পেয়েছি। সে কি? তুমি এখন মুক্ত। তুমি কে? এই অসময়ে কোত্থেকে এলে? আমাকে চিনতে পারছো না? মনে পড়ছে না কিচ্ছু। গত জন্মের কথা কিসব ভুলে গেলে? তার মানে? মানে তুমি আমায় ভালোবাসতে, আমারও তোমায় খুব ভালো লাগতো, কিন্তু তখন আমি ঠিক মতন বুঝে উঠতে পারিনি। তোমার বাড়ির বড়রা তোমাকে দিয়ে আমায় জুতো পেটা করিয়েছিলেন। শোনো, অনেক অপেক্ষা করেছি তোমার একটা কথা বলবো বলে, তাই আজ সুযোগ পেয়ে চলে এলাম। কি বলবে? ভুল হয়েছিল, তুমি আদর করেছিলে, আমি ভেবেছিলাম পাপ, বলে দিয়েছিলাম, ব্যাস সব শেষ। কি আর করা যাবে? আমার তো এখন খুব আফসোস হয়। না রে খুকি, দুঃখ পাস না।
পাপকে প্রশ্রয় দিয়ে তো মনে হচ্ছে তুই অমর হয়ে গেছিস। চল তোকে বেড়াতে নিয়ে যাই, মন ভালো লাগবে আবার। এক্ষুনি নিয়ে যাবে? সত্যি নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে তোমাদের ওই চিলেকোঠাতে আমাকে নিয়ে যাবে? চিলেকোঠা? কেন? আমি তো ভূত হয়ে গেছি, এখন ওখানেই আমার ঠাঁই। একটা ছিপছিপে সুন্দর খুকিকে মনে পড়ে। এই বাড়ির সামনে যখন খেলতো চোখ ফেরাতে পারতাম না। সেই খুকি এখন মহিলা রত্ন। বাপরে, মনে হয় যেন কালই হয়ে গেছে সব। দুপুর বেলায় জানলার সামনে বসেছি লিখবো বলে, হঠাৎ বাগানের দিকে তাকিয়ে দেখি নয়নতারা। ব্যাস, যতক্ষণ সে থাকতো ততক্ষণ অন্য কোনো কাজ আমার করা হয়ে উঠতো না। দ্বিধাহীন ভাবে একটা একটা পাকা ফল সে ছিঁড়তো, আর আমি তাকিয়ে থাকতাম সেদিকে। জানতো সে, হঠাৎ চোখাচোখি, মুখ টিপে হেসেই আবার গম্ভীর হয়ে ঘাড় ফেরাতো, তারপর হারিয়ে যেত। কি গো, এত কিছুর পরেও তোমার লজ্জা গেল না? এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে একটা রঙিন ময়ূরের মতো তুমি রূপ খুলে দিয়েছ, না তাকিয়ে নিস্তার আছে। তোমরাই ছবি আঁকছিলে? হ্যাঁ। কেমন হলো তোমাদের সঙ্গমের ছবি? খুব সুন্দর হয়েছে। আমার খুব দেখতে ইচ্ছে করছে। আজ আসি। এত তাড়া কিসের? তালের বড়া খাও। আমাদের শান্তির একটা খুব সুন্দর প্রেম দেখবার সৌভাগ্য হয়েছে। আমরা সকলে বরং সেই গল্পটা শুনি। একটা কাজ করা যাক, চলো সবাই ভৈরবের দোকানে যাই। সেখানেই হবে বনমালী আর নয়নতারার প্রেমের পাঁচালী। কি করছে এখন নয়নতারা? বিয়ে পাশ করেছে। সেই বিয়ে পাশ করলো, এবার কি করবে? বিলেত যাবে? কি যে বলেন, তার যে মনের অবস্থা, বেঁচে থাকাটাই একটা সমস্যার ব্যাপার। কেন? বনমালী যে মারা গেল। সে কি, কিভাবে? ম্যালিগনেন্ট ম্যালেরিয়া নাকি হয়েছিল জানো। ডাক্তাররা ঠিক মতো ধরতে পারেনি, আমরাই নিয়ে গিয়েছিলাম তাকে শহরে। ছিলে কোথায়, কোন হাসপাতালে? কি যে বলো, হাসপাতালে আমি থাকতে পারি, কিংবা তুমি। আমরা সামান্য মানুষ, দাম্পত্য জীবনের একটা কবজা মাত্র। আমাদের একমাত্র সহায় হাতের টাকা কিংবা চাকরি। আমাদের নারীত্ব, পুরুষত্ব সব গেছে। শহরে নয়নতারাদের একটা বাড়ি আছে না? সেখানেই ছিল বনমালী। ওর মা ছিল না, বাপ ছিল না, টাকাও ছিল না, কিন্তু যাবার আগে অকুণ্ঠ সেবা আর ভালোবাসা পেয়ে গেছে। নিজেকে উজাড় করে দিয়েছিল নয়নতারা। কিছুদিন যাবৎ এই প্রেমেরই তাহলে তুমি সাক্ষী হয়েছিলে? মন ভরে গেছে। তুমি ভাগ্যবান। জানো, শেষের দিকে নয়নতারা আর বনমালীকে আমার অদ্ভুত লাগতো। কেন? মনে হতো জীর্ণ বাপ আর তার দরদি মেয়ে। তোমার স্ত্রীর খবর কি? শহরে আছে। কতদিন থেকে? প্রায় 1.5 বছর হলো। কোথায় থাকে?
শ্বশুর শাশুড়ি গত হয়েছেন অনেকদিন। বউ তার বিধবা মাসির কাছে থাকে। মাসির অনেক টাকা। এবার বউকে নিয়ে এলে না যে? অনেকদিন তো হলো। মাসি আরো রাখতে চান নাকি? না, তবে এনে কি লাভ? কেন? বড্ড অসুখে ভুগছে। কি অসুখ? কোথায় একটা টিউমার নাকি হয়েছে। কোথায় টিউমার হয়েছে? পেটে? হ্যাঁ, পেটেই তো। আবার কোথায়? নড়তে পারে না, চড়তে পারে না, ইউজলেস। তাকে এমন অবস্থায় ফেলে রেখে তুমি চলে এলে যে? একটা রিক্সায় করে একদিন মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখে বললো অপারেশন করা যায়। তা করাচ্ছ না কেন? ডাক্তার বলল অপারেশন করালেও বাঁচবে না, না করালেও বাঁচবে না, মারা যাবে। তা তার মরার আগে তুমি একবার যাবে না শহরে? না, শহরে আমি যাচ্ছি না। যার গরজ পোড়াক গে, আর সেটা একটা পিশাচ। কে যাবে ওর বাড়ি মরা পোড়াতে? অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, না গিয়ে পারবে? পরশু দুপুরে খবর এসেছিল পরশু সকালেই মরেছে। কে? তোমার বউ? হ্যাঁ, মুখ পুড়ে গেছে। পোড়াবার লোক পাচ্ছে না, তাই আমাকে জোর তলব। একটা মস্ত ভুল হয়ে গেছে। এভাবে একজনকে বিয়ে করা উচিত হয়নি। শুধু শোভনাকে নয়, তাদের বাড়ির সকলকেই আমার বিয়ে করা উচিত ছিল। শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, এমনকি ওদের পোষা বেড়ালটাকে।